হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার একটা নিউ টপিক নিয়ে আলোচনা করতে চলে এলাম। আজকে টপিকের নাম হলো নোজ ব্লিড। মেডিকেলের কি বলে আমরা এপিস্ট্যাক্সিস। এটা কখন হবে? যখন নোজ থেকে ব্লিডিং হবে, যেটাকে বলি আমরা এপিস্ট্যাক্সিস। সাধারণত দু রকমের হয়ে থাকে, একটা হলো অ্যান্টেরিয়র এপিস্ট্যাক্সিস আর পোস্টেরিয়র এপিস্ট্যাক্সিস। নোজ ব্লিড হ্যাপেন্স ইন দ্য ফ্রন্ট অফ নোজ, তখন তাকে বলি আমরা অ্যান্টেরিয়ার, আর যদি কখনো ব্যাক সাইড থেকে হয় সেটাকে আমরা বলে থাকি পোস্টেরিয়ার। তাহলে চলো নেক্সট আমরা শুনি কজগুলো, কি কি ধরনের কজ থেকে এটা হতে পারে। অনেক রকমের কজ হতে পারে, ব্লাড ট্রমা, ইনজুরি, নোজ পিকিং, কোনো ইনফেকশন। আচ্ছা, যদি কোনো মেডিকেশনস কেউ ইউজ করছে, অনেকদিন ধরে কেউ ব্লাড থিনার কোনো মেডিকেশন ইউজ করছে, বা কোনো ন্যাচারাল স্প্রে যেখানে স্টেরয়েড আছে, সেই ক্ষেত্রে হতে পারে। বা বিভিন্ন রকমের ডিজিজ কন্ডিশনগুলোর মধ্যে হচ্ছে হাইপার টেনশন, হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার, টিউমার, ন্যাজাল কোনো সার্জারি হয়েছে, সেক্ষেত্রে হতে পারে। ধরো ভিটামিন সি ডেফিসিয়েন্সি থাকে, তাহলেও কিন্তু নোজ ব্লিডিং হওয়ার চান্সেস অনেকটা হাই থাকে। এই নোজ ব্লিডটাকে আমরা ইমার্জেন্সি কন্ডিশন ধরবো। নোজ ব্লিড তো হতেই পারে, কিন্তু সেটা কোনো ইমার্জেন্সি হয়ে যাবে যদি কন্টিনিউ নোজ ব্লিড 20 থেকে 30 মিনিট বা 20 থেকে 30 মিনিট হয়ে যায়, এবং যদি হেভি ব্লিডিং হয় বা কোনো ক্ষেত্রে ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে, আবার হেড ইঞ্জুরি হয়েছে, তার সাথে নোজ ব্লিড হচ্ছে। এই কতগুলো কন্ডিশন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ইমার্জেন্সি নোজ ব্লিড বলার জন্য। এরকম কন্ডিশনে আমরা কি কি করতে পারি সেটা নিয়ে দেখা হচ্ছে নেক্সট পার্টে।